ফখরুল সাহেব বলেছেন মৌলবীদের কোনোদিন ক্ষমতা আসে নাই, আসার সম্ভাবনা নাই। যারা এক স্বৈরাচারকে দেশ থেকে তাড়িয়েছ আর এক স্বৈরাচারকে বসাতে চায়, এই জন্য কিছু মানুষ আছে বলে আলেমদের কোনো বুদ্ধি নাই, আলেমরা দেশ চালাতে পারবে না। বলুন, আলেমরা কি দেশ চালাতে পারবে না? আলেমদের বুদ্ধি আছে না নাই? আলেম আগামী বাংলাদেশ ইসলামী মৌলবাদীদের বাংলাদেশ, আগামী বাংলাদেশ কোরআন ও সুন্নাহর বাংলাদেশ, আগামী বাংলাদেশ এদেশের স্বাধীনতা। প্রিয় ভাইরা আমার, কান খাড়া করে কথাগুলো শুনে নেন। এই পৃথিবীতে যত নেতা, যত নেত্রী, যত দার্শনিক, বৈজ্ঞানিক এই পৃথিবীর মানুষকে শান্তি দিতে চেয়েছে, এই পৃথিবীর কোনো ব্যক্তি মানুষকে শান্তি দিতে পারে নাই। শান্তির সোনার হরিণটি যিনি উপহার যিনি দিয়েছেন, তিনি আর কেউ নয়, আমাদের সকলের হৃদয়ের নবী, যার নাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। নবীজি টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা বিশ্বনবী রাজত্ব করেছেন। বিশ্বনবী হচ্ছে প্রেসিডেন্ট ছিলেন। আল্লাহ নবীজি যা শান্তি সমাজে দিতে পেরেছেন, পৃথিবীর কোনো নেতা, কোনো নেত্রী, কোনো দার্শনিক, কোনো বৈজ্ঞানিক, কোনো ব্যক্তি দিতে পারে নাই। ঠিক কিনা বলেন? তার মানে আজ যদি আমার দেশে, বাংলাদেশে শান্তি যদি আপনি চান, আজও টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, ইসলামপন্থী, কোরআনপন্থী যারা আজকে যদি দেশকে শাসন করে, তাদের মাধ্যমে এই সমাজের মধ্যে শান্তি আসবে। ঠিক কিনা কর? তাছাড়া বিকল্প কোনো পদ্ধতি আছে? কারণ আমরা তো দেখলামই কত নেতা, কত নেত্রীকে দেখলাম, কিন্তু আমাদের সমাজের মধ্যে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচারী, অহংকার, দুর্নীতি, রাহাজানি কোনোটা এ পর্যন্ত বন্ধ হয় না। শাসন, আলেমরা যদি শাসন করে, তারা নিজের কোনো মন গড়া কাজ করতে পারবে না। জোরে আওয়াজ দিয়ে বলেন, যেইটা বাস্তবায়ন করবেন সেটা কি? আল্লাহর কোরআন। কথা বলেন, সেটা কি? আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন ছাড়া শান্তি আশা করা যাবে না। এই জন্য কিছু মানুষ, আমি কথাটা এই জন্যই বললাম, কিছু মানুষ বলে যে আলেমদের বুদ্ধি কম। আলেমদের বুদ্ধি কম? আলেমদের বুদ্ধি কম? অক্ষমতা কম? আলেমদের ক্ষমতা দুনিয়াতেও এবং পরকালেও আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট একটা মজার কথা বলি, আপনার এখান থেকে অনেক শিক্ষা আছে। দেখেন, একজন কওমিয়া মাদ্রাসার আলেমকে গ্রেফতার করে ধরে নিয়ে গেছে। এখন কওমি মাদ্রাসার আলেম, দেখেন আপনারা, কওমি মাদ্রাসা বোঝেন না? হ্যাঁ, এই কওমিয়া মাদ্রাসার একজন আলেমকে গ্রেফতার করে নিয়ে গেছে। এখন এই মাদ্রাসা যেই শিক্ষক চালায়, যিনি মুহতামিম বলে, প্রিন্সিপাল যিনি মুহতামিম বলে, তার আর কয় টাকা আছে, তেমন জনগণের টাকা দিয়ে এই মাদ্রাসা চলে। এখন উনি গিয়েছে কোর্টে, যাওয়ার পরে উনি এই কোর্টে যাওয়ার পরে উনি বলেছে যে আমার শিক্ষক কোনো অপরাধ করে নাই, পড়াতে ছিল, তাকে গ্রেফতার করে নিয়ে আসছে, আমার এর বিচার চায়। তে বলছে যে এর বিচার তো চান, কিন্তু আপনার পক্ষের একটা উকিল লাগবে। উকিল লাগে না? আপনার বিরুদ্ধে যদি মামলা হয়, তাহলে আপনার উকিল ছাড়া কি আপনার মামলা হবে? তার মানে উকিল লাগবে না? এবার এই উকিল তো আর মাংনা হয় না, কিছু টাকা পয়সা লাগে না? হ্যাঁ, কি কম টাকা পয়সা লাগে তো। এখন এই কওমিয়া মাদ্রাসার হুজুর, টুপিওয়ালা হুজুর বলছে না, আমি তার উকিল নিজেই, আমি তার উকিল নিজেই। এখন এই উকিলরা মনে করেন যে গবেষণা শুরু করলো, হুজুরগিরও করবে, আবার উকিলগিরও করবার চায়। আশ্চর্য ব্যাপার, এত লক্ষ লক্ষ টাকা খরচ করে ল পড়েছি, ইউনিভার্সিটিতে পড়েছি, অনার্স মাস্টার্স করলাম, আর এই হুজুর নিজেই উকিল হবে? এত বড় কথা। এবার ওর মধ্যে সবচেয়ে যিনি বড় উকিল ছিল, মোস্ট সিনিয়র যাকে বলা হয়, ওই বিচারা তার সামনে আসছে যে হুজুর আপনি উকিলগিরি করবেন? হ্যাঁ, আমি উকিলগিরি করব, সমস্যা কি? আমার আসামি, আমি উকিল, যা জবাব চান আমার কাছে চান। এবার বলছে যে না, আপনাদের তো বুদ্ধি কম, আপনারা উকিলগিরি করলে পারবেন? আপনি কোন ইউনিভার্সিটিতে পড়েন নাই, আপনি ল পড়েন নাই, আপনি সুশাসন পড়েন নাই, সুতরাং আপনি কিভাবে উকিলগিরি করবেন? এবার ওই আলেমকে যখন খাটো করে দেখছে, তখন বলছে হুজুর আপনি উকিলগিরি করার আমরা বুঝবো আপনার মধ্যে অভিজ্ঞতা আছে, যদি আমার কয়টা প্রশ্নের জবাব দিতে পারেন। বলছে হ্যাঁ, প্রশ্ন করেন। বলে প্রশ্নটা হবে নৈবিত্তিক, এক কথায় উত্তর হবে। আমার কথা কি শুনছেন? সবাই শুনছেন তো? মনোযোগ আছে? এবার ওই উকিলকে হুজুর বলছে ঠিক আছে, আমি আপনাকেও একটা প্রশ্ন করব, আপনি যদি উত্তর দিতে পারেন তাহলে বুঝবো আপনি এই সিনিয়র মোস্ট একজন উকিল, সবচেয়ে বুদ্ধিমতী আপনি। বলছেন যে আলেম মানুষ আর কি প্রশ্ন করবে, এরা তো ইউনিভার্সিটিতে পড়ে নাই, এদের তো সাধারণ জ্ঞান নাই, এরা খালি কুরআন হাদিস পড়ে, কি এত প্রশ্ন করতে পারেন? এই অনেক বছর ধরে উকিলগিরি করছি, এমন কোনো আইন ব্যাপারে প্রশ্ন নাই, যে কোনো ব্যাপারে প্রশ্ন নাই যে আমি জবাব দিতে পারবো না, আপনি প্রশ্ন করেন।
বলে আমার ব্যাপারে যেমন আপনার ব্যাপারও তেমন, এক কথায় উত্তর দিতে হবে। কথা বলেন, কয় কথায়? এক কথায় উত্তর দিতে হবে। শুনছেন তো কথাটা? এবার ওই আলেম প্রশ্ন করছে যে আপনিও উত্তর দেন যে আপনার বাবা যে আগে মসজিদের জুতা চুরি করতো, এখনো কি চুরি করে? কথা বোঝেননি আপনারা? কি উত্তর দিবেন বলেন তো? কোন উত্তর আছে এখানে? উত্তর তো আপনাকে দিতেই হবে। যদি বলেন আগে চুরি করতো, তার মানে জুতা চোরের সওয়াল আপনি। আর যদি বলেন না এখন চুরি করে না, তার মানে আগে চুরি করতে এখন করে না। কথা বলেন না কে? কোন উত্তর আছে? মানে আলেম মানুষ এমন একটা পেঁচ দিয়েছে যে আপনার উত্তর দেন। আপনি এত মোস্ট সিনিয়র, আপনি এত সবচেয়ে এত বড় উকিল, আপনার কাছে প্রশ্ন, আপনার বাবা যে জুতা চুরি করতো এখনো কি চুরি করে? তার মানে বিগত দিনেও যদি চুরি করতে বলবেন যে চুরি করে না, তাহলে বোঝা গেল আপনার বাবা জুতা চোর ছিল। আবার বর্তমানে যদি চুরি করে, তারপরে বোঝা যাবে আপনি জুতা চোরের কি ছেলে। তখন বিশ্বাস করেন এই কথাটা কোনো বানোয়াটি কোনো কথা না, আমার দেশের কথা বলছি আমি। এই সমস্ত কথা তো কিছু কিছু সময় আমরা বলতে পারি নাই। কথা বোঝেন নাই? ওই মোস্ট সিনিয়র যত উকিল ছিল, একজন কওমিয়া মাদশার পাঁচকুলি টুপি মাথায় দিয়ে সাধারণ একজন জুব্বা গায়ে দিয়ে গিয়েছে, সমস্ত উকিল মিলে মাথা নত করে, আর ওই উকিলের চোখ দিয়ে পানি বের হচ্ছে, আর হাত চাপি দিয়ে বলছে হুজুর আমরা যত বড় শিক্ষিত হও না কেন, আলেমের মতো এত জ্ঞানী, এত শিক্ষা, যার ডিগ্রি আল্লাহ নিজে দিয়েছে, আলেম মানেই জ্ঞানী। আল্লাহু আকবার বলে। তার মানে দেশের মধ্যে বলো যারা এক স্বৈরাচারকে দেশ থেকে তাড়িয়েছো, আর এক স্বৈরাচারকে বসাতে চায়। এই জন্য কিছু মানুষ আছে বলে আলেমদের কোনো বুদ্ধি নাই, আলেমরা দেশ চালাতে পারবে না। বলুন, আলেমরা কি দেশ চালাতে পারবে না? আলেমদের বুদ্ধি আছে না নাই? আলেমরা, আমার নবীজিও দেশ চালিয়েছেন, আলেমরাও পারবে। যদি আলেমরা যদি এই দেশের মধ্যে সুশাসন করে, আমাদের বিশ্বাস, আমাদের পাবনার শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী, তার শাসন আমলে 1 টাকাও দুর্নীতি করে খুঁজে পাওয়া যায় নাই। এই পৃথিবীর ইতিহাসে 1971 সাল থেকে পর্যন্ত কোন এমপি আছে বাপের বেটা বলতে পারবে আমি 1 টাকা দুর্নীতি করি নাই? সমস্ত এমপি, বিএমপি বলেন আর আওয়ামী লীগ বলেন, যত মানুষ শাসন করেছে দুর্নীতির জাহাজ ছিল। সুতরাং বর্তমানে আমরা আলেম থেকে শিক্ষা নেব। আলেম যদি দেশের যদি এমপি হয়, তারাই মাত্র দুর্নীতি করবে না। ঠিক কিনা কোন কথা? বাস্তব কিনা কথা বলেন? সুতরাং আপনি যদি ঘেটে দেখেন, আলেমরা যারা সংসদ সদস্য ছিল আল্লামা সাইদি থেকে, কোনোদিন তাদের দুর্নীতি খুঁজে পাওয়া যায় না। হিন্দুরা পর্যন্ত শান্তিতে বসবাস করেছে। আল্লামা সাইদি মারাতে শুধু মুসলমানরা কান্দে নাই, হিন্দুরা পর্যন্ত চোখের পানি ফেলেছে। ঠিক কিনা কন? তার ব্যবহার, তার আদর্শর কারণে। ঠিক কিনা কন? প্রিয় ভাইরা আমার, সময় তো শেষ হয়ে গেল। বলতেছিলাম যে আমাদের হাত পা কথা বলবে, তারপরে কি হবে মনে আছে? তারপরে কি হবে? তারপরে আপনি যখন বলবেন আল্লাহ আমি, আর জবাব আপনি দিতে পারবেন না, তখনই আপনাকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আছে, খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারুহা 70 যিরআন ফাসলুকু। আল্লাহু আকবার বলেন।